الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة نبيه أو كما قال عليه الصلاة والسلام শ্রদ্ধেয় সভাপতি হযরত উলামায়ে কেরাম, এলাকার সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আমার ও আমার পর্দানিশীন মা ও বোনেরা, পবিত্র কোরআনের সূরায়ে মায়েদার ৩ নম্বর আয়াতের একটু অংশ আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। এতে আল্লাহ বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। আমাদের দ্বীন বলতে কি বোঝায়? আল্লাহ যে আমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলেন, এই দ্বীন জিনিসটা কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিসে খুব পরিষ্কার ভাবে এই প্রশ্নের জবাবটা পাওয়া যায়। মুহাদ্দিসিনে কেরামের পরিভাষায় একটা হাদিস আছে, এটাকে হাদিসে জিবরিল বলা হয়। হযরত জিবরিল ফেরেশতা একজন অচেনা মানুষের আকৃতি ধারণ করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছিলেন। রাসূল কয়েকজন সাহাবাগণের বেষ্টনে বসা ছিলেন। জিবরিল রাসূলের মুখোমুখি বসলেন, রাসূলকে কতগুলি প্রশ্ন করলেন। প্রশ্নগুলির জবাব দেওয়ার পরে জিবরিল চলে গেলেন। যেহেতু তিনি অচেনা মানুষের আকৃতি ধারণ করে এসেছিলেন, এজন্য চলে যাওয়ার পর রাসূল উপস্থিত সাহাবাদের জিজ্ঞাসা করলেন, তোমরা কি এই লোকটাকে চিনতে পেরেছো? সাহাবায়ে কেরাম বলেন, আমরা চিনতে পারি। তখন রাসূল বললেন, হুয়া জিবরিলু আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, তিনি জিবরিল ফেরেশতা এসেছিলেন আমার সাথে প্রশ্ন উত্তর করার মাধ্যমে তোমাদেরকে তোমাদের দ্বীন শিক্ষা দেওয়ার জন্য। কাজেই জিবরিল যে সমস্ত প্রশ্ন করেছিলেন, ওই সমস্ত প্রশ্নের জবাবে রাসূল যা কিছু বলেছিলেন সবটার সমষ্টির নাম হলো আমাদের দ্বীন।
দিন সম্পর্কে খুব পরিষ্কার আলোচনা কমই হয়। দিন কাকে বলে এই প্রশ্নের পরিষ্কার জবাব সম্বলিত আলোচনা কমই হয়। এই কারণে অনেক মুসলমান এখন পর্যন্ত এমন আছেন যাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় দিন কি, পরিষ্কারভাবে বলতে হবে। যেহেতু জিবরিল ফেরেশতা আসলেন আমাদের নবীর মাধ্যমে প্রশ্নোত্তর করে আমাদেরকে আমাদের দিন শিক্ষা দিলেন, কাজে দিন বলতে কি জিনিসটা শিক্ষা দিলেন আমাদের জানা থাকা দরকার। জিবরিল যতগুলি প্রশ্ন করেছিলেন রাসূলকে, এর মধ্যে উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো তিনটা। 1 নম্বর প্রশ্ন করেছিলেন মাল ঈমান, ঈমান কি জিনিস? জবাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের 6টি মূল কথা বলে দিলেন। 2 নম্বরে জিবরিল ফেরেশতা রাসূলকে প্রশ্ন করেছিলেন মাল ইসলাম, ইসলাম কি? জবাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের 5টি মূল কথা বলে দিলেন। 3 নম্বর প্রশ্ন করেছিলেন মাল ইহসান, ইহসান কি? জবাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহসানের 2টি মূল কথা বলে দিলেন। ঈমানের মূল কথা 6টি, ইসলামের মূল কথা 5টি, ইহসানের মূল কথা 2টি। 6 আর 5 11 আর 2 13টা জিনিসের সমষ্টির নাম আমাদের দিন। কটা জিনিসের? 13টা জিনিস। ঈমানের যে 6টা মূল কথা রাসূল বলে দিলেন, এই 6টা মূল কথা বিশ্বাস করলেই যে কোনো যুগের যে কোনো দেশের যে কোনো মানুষ মুমিন মুসলমান বলে আল্লাহর কাছে গণ্য হয়। কিন্তু হাদিস কোরআন যেহেতু জনসাধারণ মুসলমান সরাসরি বুঝে না, এজন্য জনসাধারণের বুঝার সুবিধার জন্য উলামায়ে কেরাম হাদিসে জিবরিলে রাসূলের বর্ণিত ঈমানের 6টি মূল কথা একটি কলেমার অন্তর্ভুক্ত করে দিয়েছেন। কলেমাটা হলো ঈমানে মুফাসসাল। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আশা করি এই কলেমা আপনাদের অনেকেরই জানা আছে। এর মর্মার্থ হলো আমি মৌলিকভাবে 6টা কথা বিশ্বাস করে ঈমানদার হইলাম। কটা কথা বিশ্বাস করে আপনি ঈমানদার হইলেন? 6টা কথা। 1 নম্বরে আমি আল্লাহকে বিশ্বাস করলাম। 2 নম্বরে আমি আল্লাহর ফেরেশতাগণ বিশ্বাস করলাম। 3 নম্বরে আমি আল্লাহর নাযিলকৃত আসমানী কিতাবগুলি বিশ্বাস করলাম। 4 নম্বরে আমি আল্লাহর প্রেরিত নবী রাসূলগণকে বিশ্বাস করলাম। 5 নম্বরে আমি আল্লাহর নির্ধারিত তকদীর বিশ্বাস করলাম। 6 নম্বরে আমি পরকালের চিরস্থায়ী জীবন বিশ্বাস করলাম, আখিরাত। কয়টা হইল? এই 6টা কথা যে কোনো যুগের যে কোনো দেশের যে কোনো মানুষ বিশ্বাস করলেই সে আল্লাহর কাছে ঈমানদার বলে গণ্য হয়। বুঝে থাকলে একটু দয়া করে বলবেন কি কতটা জিনিস বিশ্বাস করলে আল্লাহর কাছে ঈমানদার হয়? 6 কথা কোরআনে হাদিসে কোথায় আছে আপনারা বলতে পারবেন না, কিন্তু কোন কলেমায় আছে আপনাদের বলতে পারা দরকার। কোন কলেমায় আছে 6 কথা? ঈমানে মুফাসসালে। এই 6 কথার কোনো একটি কথা যদি কেউ বিশ্বাস করে না, তাহলে সে আর মুমিন মুসলমান থাকে না, সে কাফের হয়ে যায়। কেউ যদি বলে আমি আল্লাহ বিশ্বাস করি না, তাহলে সে মুমিন থাকবে না, কাফির হয়ে যাবে। কেউ যদি বলে আমি ফেরেশতা বিশ্বাস করি না, তাহলে সে মুমিন থাকবে না, কাফের হয়ে যাবে। কেউ যদি বলে আমি কোরআন বিশ্বাস করি না, তাহলে সে মুমিন থাকবে না, কাফের হয়ে যাবে। কেউ যদি বলে আমি নবী রাসূল বিশ্বাস করি না, সে মুমিন থাকবে না, কাফের হয়ে যাবে।
কেউ যদি বলে আমি তাকদীর বিশ্বাস করি না, সেও মুমিন থাকবে না, কাফের হয়ে যাবে। কেউ যদি বলে আমি আখিরাত বিশ্বাস করি না, মুমিন থাকবে না, কাফের হয়ে যাবে। ইমানে মুফাসসালের 6 কথা একসাথে যে বিশ্বাস করে সেই ইমানদার, সেই মুমিন। এর কোন একটা কথা যে অবিশ্বাস করে অথবা এমন কথা বলে, এমন কাজ করে যার দ্বারা 6 কথার বিশ্বাস নষ্ট হইয়া যায়, সে আর ইমানদার থাকে না, মুমিন মুসলমান থাকে না, সে কাফের হয়ে যায়। ইমানের যে 6টা মূল কথা হাদিসে জিবরিলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্নের জবাবে বলে দিলেন। এই 6 কথার আরো কিছু ব্যাখ্যা বিশ্লেষণ আছে। সেই সমস্ত ব্যাখ্যা বিশ্লেষণ সবিস্তারে দলিল প্রমাণ সহ উম্মতের শীর্ষস্থানীয় আলেমগণ একটা ফন এর আকারে, একটা শাস্ত্রের আকারে বিন্যস্ত করেছেন, একটা ফন্নে মুদাব্বত করেছেন, একটা শাস্ত্রে বিন্যস্ত করেছেন। ইমানের মূল কথা 6টা এবং তার যাবতীয় শাখা প্রশাখা ও ব্যাখ্যা বিশ্লেষণ, দলিল সম্বলিত ব্যাখ্যা বিশ্লেষণ যে শাস্ত্রে উম্মতের শীর্ষস্থানীয় আলেমগণ বিন্যস্ত করেছেন, ওই শাস্ত্রটাকে পরিভাষাগত ভাবে ইলমে আকাইদ বলা হয়, ইলমে কালাম বলা হয়। ইমান এবং ইমানের ব্যাখ্যা সম্বলিত বিষয়ের নাম ইলমে আকাইদ। ইমান এবং ইমানের বিস্তারিত ব্যাখ্যা সম্বলিত বিষয়ের নাম ইলমে আকাইদ, ইলমে কালাম। ইলমে আকাইদ এর মধ্যে 2 ধরনের আকীদা বিশ্বাসের কথা উল্লেখ আছে। এক ধরনের আকীদা বিশ্বাস এমন যেগুলির কোন একটি বিশ্বাস না থাকলে মুমিন মুসলমান থাকে না, ওই 6 কথা। আর 6 কথার বেশ কিছু ব্যাখ্যা বিশ্লেষণ, এর মধ্যে কিছু ব্যাখ্যা আছে সহিহ আর কিছু ব্যাখ্যা আছে গলত। অনেক মুসলমান ইমানি মুফাসসালের 6 কথা বিশ্বাস করে, ইমানের মুফাসসালের 6 কথা বিশ্বাস করে, কিন্তু সহিহ ব্যাখ্যা মতো বিশ্বাস করে না, মন গড়া ব্যাখ্যা মতো। অনেক মুসলমান এমন আছে যারা ইমানে মুফাসসালের 6 কথা সহিহ ব্যাখ্যা মতো বিশ্বাস করে না, মন গড়া ব্যাখ্যা মতো বিশ্বাস। এই কারণে হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাতাফাররাকু উম্মতি আলা 73 মিল্লাতান, 72 ফিন নার ওয়া ওয়াহিদাতুন ফিল জান্নাহ। আমার উম্মত মুসলমানেরা 73 দলে বিভক্ত হয়, 72 দল মুসলমান জাহান্নামী হবে, 1 দল মুসলমান জান্নাতি হবে। এই 72 দল মুসলমান জাহান্নামী হওয়ার কারণ কি? এরা কি 6 কথায় অবিশ্বাসী? কি বুঝলেন আপনারা? 6 কথায় অবিশ্বাসী হইলে মুসলমান হয়? এরা 6 কথায় বিশ্বাসী। তাহলে জাহান্নামী কেন? মন গড়া ব্যাখ্যার কারণ। আল্লাহ বিশ্বাস করে মন গড়া ব্যাখ্যা মতো, রাসূল বিশ্বাস করে মন গড়া ব্যাখ্যা মতো, ফেরেশতা বিশ্বাস করে মন গড়া ব্যাখ্যা মতো, আসমানি কিতাব বিশ্বাস করে মন গড়া ব্যাখ্যা মতো। মন গড়া ব্যাখ্যা মতে 6 কথা বিশ্বাস করার কারণে 72 দল মুসলমানকে আল্লাহ রাসূল জান্নাতি করেছে, 1 দল মুসলমানকে আল্লাহ রাসূল জান্নাতি করেছে। এরা কারা? এরা 6 কথা মন গড়া ব্যাখ্যা মতো বিশ্বাস করে না, এরা 6 কথা সহিহ ব্যাখ্যা মতো বিশ্বাস করে। এখন প্রশ্ন জাগে কিনা যে 6 কথার সহিহ ব্যাখ্যা পাওয়া যায় কোথায়? এর জবাবে রাসূল বলেন 6 কথার সহিহ ব্যাখ্যা পাওয়া যায় 2 ঠিকানায়। এক ঠিকানার নাম হলো নবীর সুন্নত, আরেক ঠিকানার নাম হলো সাহাবাগণের জামাত। নবীর সুন্নতের দ্বারা 6 কথার যে ব্যাখ্যা প্রমাণিত, সাহাবায়ে কেরামের জামাতের দ্বারা 6 কথার যে ব্যাখ্যা প্রমাণিত, ওই ব্যাখ্যা মতো যারা 6 কথা বিশ্বাস করে এরা জান্নাতি মুসলমান, এবং এই জান্নাতি মুসলমানের দলটার নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত কেন? 6 কথার ব্যাখ্যায় নবীর সুন্নতকে গ্রহণ করে, এই জন্য আহলে সুন্নাত। ওয়াল জামাত কেন?
ছয় কথার ব্যাখ্যার বেলায় সাহাবায়ে কেরামের জমাতকে গ্রহণ করে, এই জন্য ওয়াল জমাত। এরা মন গড়া ব্যাখ্যা মতো ছয় কথা বিশ্বাস করে না, এরা সহি ব্যাখ্যা মতো ছয় কথা বিশ্বাস করে। এই ব্যাপারে বিষয়টা একটু কঠিন হবে, আকাইদের বিষয়ে মূলতই কঠিন। তারপরও ঈমান আকীদার বিষয় যতই কঠিন হোক, যত কঠিন তার চেয়েও বেশি জরুরি এগুলি বোঝা এবং অন্তরে স্থাপন করা, যেন আমরা নির্ভেজাল ঈমানদার হতে পারি। কাজেই এই ছয় কথার 4 নম্বর কথা যে নবী রসুল বিশ্বাস করলাম, এই নবী রসুল বিশ্বাসের বেলায় কিছু ব্যাখ্যা আছে মন গড়া, কিছু ব্যাখ্যা আছে সহিহ। আর আজকের মতো এই 6 কথার শুধু 4 নম্বর কথার সহিহ ব্যাখ্যা আর মন গড়া ব্যাখ্যার একটি উদাহরণ আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। তারপরে জিবরিলের দ্বিতীয় প্রশ্নের জবাব সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ, যদি আপনারা মনোযোগে শোনেন। তারপরে জিবরিল ফেরেশতার 3 নম্বর প্রশ্নের জবাব আলোচনা করব ইনশাআল্লাহ, যদি আপনারা শোনেন। এই 3টা প্রশ্নের জবাবের সমষ্টিকে যেহেতু রাসূল দ্বীন বলেছেন, কাজেই প্রথম প্রশ্নের জবাবে রাসূল যা বলেছেন তাও আমাদের দ্বীন। জিবরিলের দ্বিতীয় প্রশ্নের জবাবে রাসূল যা বলেছেন তাও আমাদের দ্বীন। রাসূলের জিবরিলের 3 নম্বর প্রশ্নের জবাবে রাসূল যা বলেছেন তাও আমাদের দ্বীন। এই 3 প্রশ্নের জবাবের সমষ্টিকেই আমাদের দ্বীন বলা হয়। এজন্য আমি কোন একটা প্রশ্নের জবাব সবিস্তারে আলোচনা করার মতো সময় সুযোগ আমার হাতে নাই, আর একদিনে বেশি লম্বা আলোচনা করলে মানুষের মনে থাকে না। এজন্য হাদিসে আছে কাল্লিমিন নাসা বিকাদরি উকুলহিম, যতক্ষণ পর্যন্ত মানুষে বুঝে এবং আগ্রহের সাথে গ্রহণ করে তত সেই পর্যায়ের কথা মানুষের সামনে বলো। ইমানে মুফাসসালের 6 কথার 4 নম্বর কথা হলো আমি নবী রাসূল বিশ্বাস করলাম। আপনারা কি নবী রাসূল বিশ্বাস করেন? নবী রাসূল সম্পর্কে কিছু ব্যাখ্যা আছে সহিহ, কিছু ব্যাখ্যা আছে গলত। সহিহ ব্যাখ্যার একটি উদাহরণ শুনুন। পবিত্র কোরআনের এক আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইযিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা ক্বালা ওয়া মিন যুররিয়্যাতি ক্বালা লা ইয়ানালু আহদিজ যালিমিন। আমি যদি তরজমা করে ধারাবাহিক তাফসীর করে আপনাদেরকে শোনাতে যাই, সময় লম্বা হয়ে যাবে, আমার জন্য অসুবিধার কারণ হবে, আপনাদের জন্য কষ্টের কারণ হবে। এই জন্য আমি অতি সংক্ষেপে বলছি। এই আয়াতের মধ্যে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন যে আমি আপনাকে মানুষের ইমাম বানাবো। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ কি বললেন? কি বানাবেন? মানুষের ইমাম বানাবেন। আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লিখেছেন, মানুষের ইমাম হওয়ার যোগ্যতা দুইটা। দুই যোগ্যতার কোন একটা যোগ্যতা যার কাছে আছে সে মানুষের ইমাম হওয়ার যোগ্য। বুঝা থাকলে বলুন তো, মানুষের ইমাম হওয়ার যোগ্যতা কটা? দুইটা। একটা যোগ্যতা হইল নবী হওয়া। যিনি নবী হবেন তিনি সমস্ত মানুষের ইমাম হওয়ার যোগ্য। যিনি নবী হবেন তিনি সমস্ত মানুষের ইমাম হওয়ার যোগ্য। 2 নম্বর হলো যিনি হক্কানি আলেম হবেন তিনি সমাজের মানুষের ইমাম হওয়ার যোগ্য। তাহলে কত দল মানুষের ইমাম হওয়ার যোগ্য? 2 দল, নবীগণ আর আলেমগণ। আল্লাহ যে ইব্রাহিম আলাইহিস সালামকে ইমাম বানাবেন বলছেন, 2 নম্বর ইমাম না 1 নম্বর? 1 নম্বর ইমাম মানে আপনাকে আমি নবী বানাবো। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আমার বংশধরদেরকেও নবী বানাবো। আল্লাহ বললেন বংশধরের সবাইকে নবী বানাবো না, আপনার বংশধরের মধ্যে যারা গুনাহ করবে তাদেরকে আমি নবী বানাবো না, কারণ আমার একটা স্থায়ী বিধান আছে, চিরন্তন বিধান আছে, লা ইয়ানালু আহদিজ যালিমিন, কোন গুনাহগারকে আমি কখনো নবী বানাই না। কাজে আপনার আওলাদের মধ্যে যারা বেগুনাহ হবে তাদেরকে আমি নবী বানাবো, আপনার আওলাদের মধ্যে যারা গুনাহগার হবে এদেরকে নবী বানাবো। এই আয়াতের মধ্যে আল্লাহ একটা চিরন্তন বিধান নির্ধারণ করে, নির্ণয় করে, চিহ্নিত করে দিলেন যে আল্লাহ কোন গুনাহগারকে নবী বানান না। আল্লাহ যাদেরকে নবী বানান তারা কোনদিন গুনাহ করেন না। এটা সার্বজনীন নীতি, সামগ্রিক সকল নবীর বেলায় এই নীতি প্রযোজ্য।
এমন কোন নবী হবেন না যিনি গুনাহ করেছেন আবার নবী হয়েছেন। ইমানে মুফাসসালের 4 নম্বর কথাটা কি ছিল? আমি নবী রাসূল বিশ্বাস করলাম। মনে আছে? আমি নবী রাসূল বিশ্বাস করলাম। এই আয়াতের দ্বারা কি বুঝলাম? ইব্রাহিম আলাইহিস সালামের সম্পর্কীয় আয়াতের দ্বারা কি বুঝলাম? নবী রাসূলকে যে বিশ্বাস করলাম, গুনাহগার নবী বিশ্বাস করলাম না বেগুনাহ নবী বিশ্বাস করলাম? নবী বেগুনাহ বিশ্বাস করলাম। কাজেই আমরা নবী রাসূল বিশ্বাস করে মুমিন মুসলমান হয়েছি। আর নবী রাসূল সম্পর্কে সহিহ ব্যাখ্যা হলো তারা বেগুনাহ। নবী রাসূলগণকে বেগুনাহ বিশ্বাস করে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত হয়েছি। যারা নবী রাসূলকে গুনাহগার বলে এরা মন গড়া ব্যাখ্যা মতো নবী বিশ্বাস করে। কথা বুঝলেন কিনা দেখেন? তাহলে নবী রাসূল সম্পর্কে একটা সহিহ ব্যাখ্যা আর একটা মন গড়া ব্যাখ্যার উদাহরণ দিলাম। নবী রাসূল সম্পর্কে একটা মাত্র সহিহ ব্যাখ্যা হলো, আরো অনেক সহিহ ব্যাখ্যা আছে, সেগুলি একদিনে আলোচনা করা যাবে না। আলোচনা করলে আপনারা স্মরণ রাখতে পারবেন না। আজকের মতো নবী রাসূল সম্পর্কে একটা সহিহ ব্যাখ্যা এবং পাশাপাশি একটা মন গড়া ব্যাখ্যার উদাহরণ দেওয়া হলো। নবী রাসূল, সমস্ত নবী রাসূল সম্পর্কে একটা সহিহ ব্যাখ্যা হলো, আল্লাহ কুরআনে পরিষ্কার বলে দিয়েছেন কোন গুনাহগারকে আল্লাহ নবী বানান না। সুতরাং সমস্ত নবী রাসূল আজীবন বেগুনাহ। এর পাশাপাশি নবী রাসূল সম্পর্কে একটা মন গড়া ব্যাখ্যা আছে। কি মন গড়া ব্যাখ্যা? এবার সেটা শুনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে জান্নাতে দিয়ে বলেছিলেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিস শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ বলেন, হে আদম হাওয়া, জান্নাতের যেখানে ইচ্ছা বসবাস করো, সব রকমের ফলমূল খাও, কিন্তু একটা গাছ দেখিয়ে বললেন এই গাছের ফল খাবে দূরের কথা, তার ধারে কাছেও যেও না। ঘটনাটা আপনারা আজকে নতুন শুনলেন না আরো শুনেছেন? কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ এই ঘটনা বর্ণনা করেছেন, রাসূল তার বিভিন্ন হাদিসে ঘটনা বর্ণনা করেছেন। কিন্তু শেষ পর্যন্ত ইবলিসের দুখায় পড়ে আদম নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন। শুনেছেন আর কোনদিন? আদম আল্লাহর নিষেধ রক্ষা করলেন না লঙ্ঘন করলেন? আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলেই তো গুনাহ হয়। তাহলে নবী বেগুনাহ রইল কোথায়? এটা মন গড়া ব্যাখ্যা, এটা সহিহ ব্যাখ্যা না, এটা মন গড়া ব্যাখ্যা। কেমন মন গড়া ব্যাখ্যা? কিভাবে মন গড়া ব্যাখ্যা? এবার শুনুন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ কি বলেছিলেন? কোন কোন গুনাহগারকে নবী বানাই না, কোন গুনাহগারকে নবী বানাই না। সমস্ত নবীর বেলায় আল্লাহর স্থায়ী বিধান হলো কোন গুনাহগারকে নবী বানাই। তখন আদম যে নিষিদ্ধ কাজ আল্লাহর নিষেধ লঙ্ঘন করলেন, গুনাহ হলো না কিভাবে? ওই মূল নীতিটা যারা জানে না অথবা মানে না, এরা আদমের এই ঘটনাকে মন গড়া ভাবে ব্যাখ্যা করে আদমকে গুনাহগার সাব্যস্ত করতে চায়। এটা মন গড়া ব্যাখ্যা কিভাবে হলো? আমরা তো জানি কুরআনেই আল্লাহ বলেছেন আদম নিষিদ্ধ গাছের ফল খাইলেন, রাসূল হাদিসে বলেছেন আদম নিষিদ্ধ গাছের ফল খাইছেন। তাহলে বেগুনাহ রইলেন কোথায়? এই মন গড়া কথাটা বোঝার জন্য আপনাদের মনে রাখতে হবে, মানুষের জীবনের কোন কাজের সাথে সওয়াবের সম্পর্ক হয় অথবা গুনাহর সম্পর্ক হয়, দুনিয়ার জীবনে, জান্নাতি জীবনে নয়। দুনিয়ার জীবনে কোনো কাজ করলে হয়তো সওয়াব হবে আর না হয় গুনাহ হবে। জান্নাতি জীবনের কোনো কাজের সাথে সওয়াবেরও কোনো সম্পর্ক নাই, গুনাহরও কোনো সম্পর্ক নাই। বুঝছেন কিনা? না বুঝলে একটা উদাহরণ দিয়ে শুনেন। দুনিয়াতে একটা পুরুষ একসাথে কতজন বিবি রাখা হালাল? একজন পুরুষের জন্য 5 জন রাখলে হারাম, 7 জন রাখলে হারাম, 70 জন রাখলে হারাম। পরিষ্কার হাদিসে উল্লেখ আছে জান্নাতে এক একজন মুমিন মুসলমানকে কমপক্ষে 70 জন বিবি দেওয়া হবে। কোথায় গেল হারাম? বলুন, যেখানে 4-এর বেশি রাখলে হারাম হয় সেখানে 70 জন রাখলে হারাম হওয়ার কথা ছিল, হারাম হইল না কেন? ওইটা দুনিয়ার জীবন না, ওইটা জান্নাতি জীবন। কথা বুঝলেন? এটা দুনিয়ার জীবন না, জান্নাতি জীবন।
জান্নাতি জীবনের কোনো কাজের সাথে হালালেরও সম্পর্ক নাই, হারামেরও সম্পর্ক নাই। জান্নাতি জীবনের কোনো কাজের সাথে সোয়াবেরও সম্পর্ক নাই, গুনাহরও সম্পর্ক নাই। এবার বলেন তো, আদম নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন দুনিয়ার জীবনে না জান্নাতি জীবনে? তাইলে গুনাহ হয়েছিল না সোয়াব হয়েছিল? গুনাহ না সোয়াব। এইটা হইল সহি ব্যাখ্যা। আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়াকে সহি ব্যাখ্যা করলে এর দ্বারা আদম গুনাহগার সাব্যস্ত হয় না। এছাড়া দুনিয়ার জীবনেও আল্লাহর নিষেধ ভুলে গিয়ে যদি আল্লাহর নিষেধ লঙ্ঘন করে, দুনিয়াতেও গুনাহগার হয় না। যেমন রমজান মাসের দিনের বেলায় রোজাদারকে আল্লাহ নিষেধ করেছেন খানা পিনা করতে। আল্লাহ বলেন, ফাকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। মর্মার্থ হলো, সুবহ সাদিকের পূর্ব পর্যন্ত খানা পিনা করো, আর সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত খানা পিনা বন্ধ করো। এক ব্যক্তি নিজের রোজার কথা ভুলে গিয়ে দিন দুপুরে যদি খানা পিনা করে ফেলে, আপনাদের কারো জানা থাকলে বলুন কি পরিমাণ গুনাহ হয় না? কেন? জেনে শুনে খেয়েছে না ভুলে গিয়ে? আদম সম্পর্কে আল্লাহ বলেন, নাসিয়া আদম, আদম ভুলে গিয়ে নিষিদ্ধ গাছের ফল খেয়েছে, জেনে শুনে নয়। তুমি ভুলে গিয়ে খাইলে গুনাহ হয় না, আর তোমার বাবার বাবার বাবা 14 গোষ্ঠীর বাবা আদমে ভুলে গিয়ে খাইলে গুনাহ হয়। তুমি আকীদা শিখছো কোথায়? এই জন্য জিবরিল ফেরেশতার প্রথম প্রশ্নের জবাবে যে রাসূল ঈমানের 6টা মূল কথা বলে দিয়েছিলেন, এই 6টা মূল কথার বিভিন্ন শাখা প্রশাখা, বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ, দলিল প্রমাণ সহ উম্মতের শীর্ষস্থানীয় আলেমগণ একটি শাস্ত্রে বিন্যস্ত করেছেন। শাস্ত্রটার নাম ইলমে আকাইদ, ইলমে কালাম। গেল জিবরিলের প্রথম প্রশ্নের জবাব সম্পর্কে সামান্য আলোচনা। কিছুটা বুঝলেন কিনা? সারমর্ম হইল এই আলোচনা যে ইমানে মুফাসসালের 6 কথা বিশ্বাস করলে মুমিন মুসলমান হয়, কোনো কথা অবিশ্বাস করলে কাফির হয়ে যায়। আর 6 কথা সহিহ ব্যাখ্যা মতে বিশ্বাস করলে আহলে সুন্নাত ওয়াল জামাত হয়, আর 6 কথা মন গড়া মতে বিশ্বাস করলে ভ্রান্ত মতবাদী মুসলমান হয়। 6 কথা যদি মন গড়া ব্যাখ্যা মতে বিশ্বাস করে, যে 6 কথা বিশ্বাস করার কারণে মুসলমান, মন গড়া ব্যাখ্যার কারণে ভ্রান্তপন্থী, এইরকম 72 দল ভ্রান্তপন্থী মুসলমানকে আল্লাহ রাসূল জাহান্নামী বলে ঘোষণা দিয়েছেন। প্রথম প্রশ্নের জবাব সম্পর্কে এই হইল সংক্ষিপ্ত। দ্বিতীয় পর্যায়ে জিবরিল ফেরেশতা রাসূলকে প্রশ্ন করেছিলেন, মাল ইসলাম, ইসলাম কি? প্রথম প্রশ্নটা কি ছিল? ঈমান কি? জবাবে রাসূল ঈমানের কতটা মূল কথা বলে দিয়েছিলেন, ভুলে যাবেন না। পরবর্তী আলোচনা শুরু হইলে আগের কথা ভুলে যাবেন। ঈমানের 6টা মূল কথা জিবরিলের প্রথম প্রশ্নের জবাবে রাসূল বলেছেন, এবং হাদিসের শেষে বলে দিয়েছেন, জিবরিল প্রশ্ন করেছেন আমি এই কথার জবাব দিলে যেন তোমরা তোমাদের দ্বীন শিখতে পারো। আমাদের দ্বীনের প্রথম অংশ হইল ঈমান, এর মূল কথা 6টা। আমাদের দ্বীনের প্রথম অংশ হইল ঈমান, এর মূল কথা কটা? 6টা। এবার জিবরিল দ্বিতীয় প্রশ্ন করলেন, মাল ইসলাম, ইসলাম কি? জবাবে রাসূল বলেন, ইসলামের 5টা মূল কথা বলে দিয়েছেন। কলেমা স্বীকার করা, নামাজ 5 বেলার নামাজ কায়েম করা, রমজান মাসে রোজা রাখা, ধনী হলে হজ করা, সামর্থ্যবানদের হজ করা, ধনী হলে যাকাত দেওয়া। এই 5টা হইল ইসলামের মূল কথা। এর সাথে আরো যত ব্যাখ্যা বিশ্লেষণ শাখা প্রশাখা আছে, সবগুলিকে বিস্তারিত দলিল প্রমাণ সহ উম্মতের শীর্ষস্থানীয় আলেমগণ একটা শাস্ত্রে বিন্যস্ত করেছেন। সেই শাস্ত্রটার নাম হলো ইলমে ফিকহ। ঈমান সংক্রান্ত শাস্ত্রের নাম ছিল
ইলমে আকাইদ, আমল সংক্রান্ত শাস্ত্রের নাম ইলমে আকাইদ। তারপর জিবরিল ফেরেশতা 3 নম্বর প্রশ্ন করেছিলেন মাল ইহসান। এই ইহসানের মর্ম হলো নির্বেজাল ইবাদত, আল্লাহর নির্বেজাল গোলামি, আল্লাহর যে গোলামির মধ্যে কোনো বেজাল নেই। ইহসানের অর্থ নির্বেজাল ইবাদত। তাহলে জিবরিলের প্রশ্নের সারমর্ম দাঁড়ালো মাল ইহসান, নির্বেজাল ইবাদত। জবাবে রাসূল বলেন আনতাবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। নির্বেজাল ইবাদত হলো তুমি যখন ইবাদত করো তখন এত গভীর মনোযোগে আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখবে। যেন তুমি কেন বললেন? কারণ দুনিয়ার জীবনে আল্লাহকে দেখার মতো যোগ্যতা মানুষের চোখের মধ্যে নাই। আখিরাতের জীবনে শুধু মুমিন বান্দাদের চোখে আল্লাহকে দেখার মতো যোগ্যতা দিবেন। তখন আখিরাতের জীবনে মুমিন বান্দারা আল্লাহকে পূর্ণিমার চন্দ্রের চেয়েও আরো পরিষ্কার ভাবে দেখতে পাবে। দুনিয়ার জীবনে মানুষের চোখে আল্লাহ দেখার মতো যোগ্যতা আল্লাহ ইচ্ছা করেই দিচ্ছেন না। কেন দিচ্ছেন না? যদি আল্লাহ আপনার চোখে আল্লাহ দেখার মতো পাওয়ার দিতেন আর আল্লাহকে আপনি দেখে ফেলতেন দুনিয়াতে, আপনার ঈমান গ্রহণযোগ্য হতো না। বুঝতে পারছেন কথাটা? আল্লাহ দেখার পরে ঈমান আনলে কবুল হয় না দেখার আগে ঈমান আনলে কবুল হয়? আপনাদের যদি দেখার ব্যবস্থা দেয়, দেখার পরে ঈমান আনলেন, ঈমানই তো কবুল হতো। তাহলে দুনিয়াতে আল্লাহ আমাদেরকে আল্লাহ দেখার যোগ্যতা না দিয়া বঞ্চিত করলেন না ঈমান গ্রহণযোগ্য রাখলেন? ঈমান গ্রহণযোগ্য রাখলেন। আল্লাহকে দেখি না বিশ্বাস করছি এমন ঈমান গ্রহণযোগ্য। আল্লাহকে দেখার পরে আমানতু বিল্লাহ বলে গ্রহণযোগ্য হবে না। তাই দুনিয়ার জীবনে আল্লাহকে দেখার কোনো ব্যবস্থা নেই। এজন্য রাসূল বলেন আনতাবুদাল্লাহা কাআন্নাকা তারাহু, এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেমন নাকি তুমি আল্লাহকে দেখতেছো। যেমন নাকি বললেন কেন? কারণ আসলে তো দেখবে না। যদি দেখতে তাহলে তুমি যতটুকু মনোযোগী হতে, না দেখলেও ততটুকু মনোযোগী হয়ে আল্লাহর ইবাদত করবে। এটার নাম হইল নির্বেজাল ইবাদত। হাদিসের ভাষায় ইহসান, হাদিসের ভাষায় ইহসান। আল্লাহকে দেখলে আমরা যতটুকু মনোযোগী হয়ে ইবাদত করতাম, না দেখা সত্ত্বেও ততটুকু মনোযোগী হয়ে ইবাদত করা কি হঠাৎ করেই সম্ভব হয় না দীর্ঘদিনের সাধনার দরকার হয়? দীর্ঘদিনের সাধনার দরকার। এই সাধনার একটা উদাহরণ দিচ্ছি শুনুন। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শয়তানের একদল স্পেশাল বাহিনী আছে। সাধারণ বাহিনী না স্পেশাল বাহিনী? এদেরকে কোন বেনামাজির কাছে পাঠায় না। বেনামাজির কাছে শয়তানের স্পেশাল বাহিনী পাঠাবার কোন দরকার নাই। সাধারণ বাহিনী এদেরকে জীবনভর বেনামাজি বানিয়ে রাখতে পারে। কাজেই নামাজিদের কাছে শয়তানের একদল স্পেশাল বাহিনী পাঠায়। এরা যখনই কোন নামাজি নামাজ শুরু করা যায় তখনই তার কাছে উপস্থিত হয়ে যায়। উপস্থিত হইয়া তার অন্তরের মধ্যে সংসারের হাজার কথা স্মরণ করাইয়া দিতে থাকে। রাসূলের ভাষায় রাসূল বলেছেন শয়তান তার অন্তরের মধ্যে বলতে থাকে উযকুর কাযা, উযকুর কাযা, উযকুর কাযা, অমুক কথা স্মরণ করো, তমুক কাজ স্মরণ করো, গৃহস্থীর কথা স্মরণ করো, ব্যবসার কথা স্মরণ করো, চাকরির কথা স্মরণ করো, রুজি রোজগারের কথা স্মরণ করো, বিবি বাচ্চার কথা স্মরণ করো, ক্ষেত খামারের কথা স্মরণ করো, বাড়ি ঘরের কথা স্মরণ করো। অনবরত মনের মধ্যে বলতেই থাকে। শয়তানের স্পেশাল বাহিনী আমি যখন নামাজে দাঁড়াই আমার কাছেও আসে। আমার কাছে যখন আসে আমি টের পাই, আপনাদের কাছেও যায়। আমি একটা আলামত বলে দিই, মনে রাখবেন, আপনারাও টের পাবেন। আপনারা লক্ষ্য করে দেখবেন নামাজ শুরু করার আগে সংসারের এত কথা মনে জাগে না, নামাজ শুরু করার পরে যত কথা মনে জাগে। কে জাগায়? এই কথাটাই হাদিস শরীফে রাসূল বলেছেন যে শয়তানের স্পেশাল বাহিনী নামাজীর কাছে পাঠায়।
নমাজিকে সংসারের হাজার কথা স্মরণ করে দেওয়ার জন্য সে মুখে মুখে সুবহান রাব্বিয়াল আযীম বলতে বলতে মনে মনে যেন সংসারের কল্পনা করতে করতে নামাজটা তার শেষ হয়ে যায়, আর নামাজের কোনো সুফল যেন আল্লাহর কাছে না পায়। নামাজের কোনো সুফল যেন আল্লাহর কাছে না পায়। তাহলে আজকে আমরা কি বুঝলাম? আমি যদি মুখের দ্বারা তাসবিহ পড়ি, কোরআন পড়ি, আমি যদি শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা রুকু করি, সিজদা করি, আর অন্তরের দ্বারা যদি সংসারের কল্পনা জল্পনা করি, তাহলে এই নামাজের সুফল আল্লাহর কাছে পাওয়া যাবে না। শয়তানের এই স্পেশাল বাহিনীর হাত থেকে আমার নামাজটাকে রক্ষা করার জন্য একটা সাধনা আছে। কি আছে? সাধনা। এই সাধনাকে তরিকতের ভাষায় রিয়াজত মুজাহাদা বলা হয়। সাধনা, মেহনত, অনুশীলন, প্র্যাকটিস। একটা জিনিস অনুশীলন করতে হয়, প্র্যাকটিস করতে হয়। এটাকেই তরিকতের ভাষায় রিয়াজত মুজাহাদা বলা হয়। কি রিয়াজত, কি মুজাহাদা? মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লেখেন, তুমি নামাজে দাঁড়াবার পরে যখন তুমি দেখবে তোমার মনটা সংসারের কল্পনা জল্পনায় লিপ্ত হয়ে গেছে, তখনই তুমি রাসূলের সেই হাদিস অনুপাতে স্মরণ করবে, ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি যদি আল্লাহকে নাও দেখো, আল্লাহ তোমাকে দেখবে। তুমি যদি আল্লাহকে নাও দেখো, আল্লাহ তোমাকে দেখবে। এই কথাটা মনে করলেই শয়তান তোমার মনকে 7 সমুদ্র 13 নদীর ওই পারে নিয়ে গেলেও যখন তুমি ধ্যান করবে নামাজের ভিতরে যে আল্লাহ আমাকে দেখতেছে, মন আবার নামাজে ফিরে আসবে। আবার যখন দেখবে তুমি মন চলে গেছে সংসারে, আবার তুমি ধ্যান করো আল্লাহ আমাকে দেখতেছে, আবার মন চলে আসবে নামাজে। আবার যখন দেখবে তুমি মন চলে গেছে সংসারের কল্পনা জল্পনায়, আবার তুমি ধ্যান করো আল্লাহ আমাকে দেখতেছে, আবার মন চলে আসবে নামাজে। বলুন তো, একটা জিনিসের অনুশীলন শুরু হইল কিনা? একটা জিনিসের চর্চা শুরু হইল কিনা? একটা জিনিসের প্র্যাকটিস শুরু হইল কিনা? এই প্রসঙ্গে আমি জানি না আপনারা কতক্ষণ সময় কথা বলার মতো হিম্মত নিয়ে বসছেন, আর কতক্ষণ কথা বললে আপনাদের বিরক্তি আসবে না, এটা আমার জানা নাই। এই জন্য আমি ভয়ে ভয়ে খুব সংক্ষেপে সংক্ষেপে কথা বলছি। নমাজীয় 5 প্রকার, নমাজও 5 প্রকার, ফলাফলও 5 প্রকার। আমরা যারা নামাজ পড়ি, যারা পড়ে না তাদের কথা বলে, যারা নামাজ পড়ে না তাদেরকে শুধু একটি কথা বলতে চাই। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি। এই হাদিসটা আজকেই শুনেছেন না আরো শুনছেন? নামাজ বেহেশতের চাবি। মেরাজের রাত্রে রাসূল 7 আসমানের উপরে আল্লাহর সাথে সাক্ষাৎ করে এই চাবিটা নিয়েছেন এবং পৃথিবীতে এসে উম্মতের হাতে দিয়েছেন। কাজেই যে মুসলমান নামাজ পড়তে রাজি নয়, এর পরিষ্কার অর্থ হলো রাসূল আমাকে বেহেশতের চাবি দিলেও আমি নেব না। এছাড়া এরা কোন অর্থ নেই। যারা নামাজ মুসলমান অথচ নামাজ পড়তে রাজি না, এর পরিষ্কার অর্থ হইল যে রাসূল 7 আসমানের উপরে কি আল্লাহর সাথে সাক্ষাৎ করে বেহেশতের চাবি এনে আমাকে দিয়েছেন, আমি নেব না। কাজেই এদের ব্যাপারে এর বেশি আর কিছু বলা যায়। বাকি আমরা যারা নামাজ পড়ি, আমরা নামাজ পড়নেওয়ালা 5 প্রকার। আমাদের নামাজও 5 প্রকার, নামাজের ফলাফলও 5 প্রকার। 5 প্রকার নামাজ, 5 প্রকার নামাজি, 5 প্রকার ফলাফল। প্রথম প্রকার নামাজি হলো যারা মাঝে মধ্যে পড়ে, মাঝে মধ্যে পড়ে না। ঈদের নামাজ পড়লে জুম্মার নামাজ পড়ে না, জুম্মার নামাজ পড়লে 5 বেলা পড়ে না, 5 বেলার মধ্যে 4 বেলা পড়লেও ফজরের নামাজ সূর্য ওঠার আগে পড়ে না। এমন নামাজি আছে কিনা? এই হলো এক প্রকারের নামাজ। এই হইল এদের নামাজের অবস্থা। এদের নামাজের ফলাফল হইল যেই ফরজ নামাজটাই পড়লো না, এই ফরজ নামাজটা না পড়ার কারণে 2,80,00,000 বছরের জন্য জাহান্নামে শান্তি করতে হবে। গেল এই এক প্রকার নামাজি, তার নামাজের অবস্থা এবং তার নামাজের ফলাফল। 2 নম্বর, দ্বিতীয় প্রকার নামাজি যারা মাঝে মধ্যে নয়,
নিয়মিতই নামাজ পড়ে, রেগুলার নামাজ পড়ে, কিন্তু মনটা যে নমাজে থাকে না, মনটা নমাজে ধরে রাখার চেষ্টাও করে না। মন যে নমাজে থাকে না, মনটারে নমাজে ধরে রাখার চেষ্টাও করে না। এদের নমাজের ফলাফল হইল হাসরের মাঠে এদেরকে আল্লাহর ধমকের শাস্তি ভোগ করতে হবে। এরা খালাস না শাস্তি আছে? শাস্তি আছে। 3 নম্বর নামাজি হলো এরা নিয়মিত নামাজ পড়ে, নমাজে মন থাকে না, কিন্তু নমাজে মনটাকে ধইরা রাখার চেষ্টা করে। দেখেন তো 2 নম্বরে আর 3 নম্বরে বেশ কম হইল কিনা? 2 নম্বর নমাজির মন নমাজে থাকে না, 3 নম্বর নমাজির মন নমাজে থাকে না। 2 নম্বর নমাজি মন তো থাকে না, ধইরা রাখার চেষ্টাও করে না, আর 3 নম্বর নমাজি মন নমাজে থাকে না ঠিক, কিন্তু মনটাকে নমাজে ধইরা রাখার চেষ্টা করে। ধইরা রাখার চেষ্টা করার যত পদ্ধতি আছে, এর মধ্যে একটা পদ্ধতি হলো সেই হাদিসে জিবরিল আল্লাহ রাসূল বলেন, ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। যখনই তুমি লক্ষ্য করবা তোমার মন নামাজে নাই, তখনই তুমি ধ্যান করবে আল্লাহ আমাকে দেখতেছে, মন নামাজে ফিরে আসবে। 50 বারও যদি তোমার মন নামাজের বাইরে চলে যায়, আর 50 বারও তুমি আল্লাহ আমাকে দেখতেছি ধ্যান করে নামাজে মনটা ফিরাইয়া আনো, তাইলে তোমার নামাজের পুরস্কার আল্লাহ নষ্ট করবেন না। আল্লাহ তোমার মন যে শয়তানে 50 বার 500 বার 1000 বার নামাজের বাইরে নিয়ে গেল, তুমি যে ফিরাইয়া আনার চেষ্টা করছো, সাধনা করছো, রিয়াজত করছো, মুজাহাদা করছো, এই জন্য আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছে। এই হইল রিয়াজত, মুজাহাদার উদাহরণ। বলুন তো, কোন একটা জিনিস 1 বার 2 বার করার নাম রিয়াজত মুজাহাদা না বারবার চেষ্টা করার নাম? কেমনে চেষ্টা করলো বারবার? একবার দেখলো মন গেছে নামাজের বাইরে, আল্লাহ আমাকে দেখতেছেন, ধ্যান করে ফিরে আনলো। আবার দেখলো মন চলে গেছে নামাজের বাইরে, আবার ধ্যান করলো, আল্লাহ আমাকে দেখতেছে, নামাজে ফিরে আনলো। আবার দেখলো মন চলে গেছে বাইরে, আবার ধ্যান করলো, আমাকে দেখতেছে, ফিরে আনলো। একটা কাজ সাধন করার জন্য, সফল করার জন্য বারবার 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 চেষ্টা করার নাম রিয়াজত মুজাহাদা। এই হইল 3 নম্বর নামাজের ব্যাপার। এই চেষ্টাটা যখন আপনি অব্যাহত রাখবেন, চালু রাখবেন, চেষ্টা ছাড়েন না। যদি 1 বার 2 বার চেষ্টা করে যদি বন্ধ করে দেন, তাহলে হবে না। 1000 বারও যদি শয়তানে মন নামাজ থেকে নিয়ে যায়, 1000 বারই আপনার ধ্যান করতে হবে আল্লাহ আমাকে দেখতেছে। এমত অবস্থায় আল্লাহ আপনাকে মাফ করে দিয়ে নামাজের পরিপূর্ণ সুফল দান করে দিবে। তখন শয়তান যে 1000 বার নিয়ে গেল আপনার মনটাকে নামাজের বাইরে নিয়ে, আপনি সে সফল হতে পারলো না, বিফল হয়ে গেল। তখন শয়তান বলে, এই লোকটার পিছনে মেহনত করলে আমাদের মেহনত বিফল হইয়া যায়, এই লোকটারে ছাড়ো, যার মন নিয়ে 1 বার বুড়ো খেতে লাগাইয়া দিবে আর কোনোবার ফিরে গিয়া আনে না, তারে গিয়া ধরো। যখন লোকটারে ছাইরা দিবে শয়তানে, তখন শুরু থেকে শেষ পর্যন্ত আপনি আল্লাহর ধ্যানে মগ্ন হইয়া নামাজ পড়তে পারবেন। এটা হইল 4র্থ প্রকার নমাজি, এই হইল তার নমাজ। 4র্থ প্রকার নমাজির নমাজের ফলাফল বর্ণনা করে আল্লাহ বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই এই রকমের নমাজ কোন শ্রেণীর? 4র্থ প্রকার নমাজি, যার শুরু থেকে শেষ পর্যন্ত শয়তান আর তার মনকে বাইরে নিয়ে দেওয়ার চেষ্টাই করে না। এইরকম নমাজিকে তার নমাজই সব রকমের গুনাহ থেকে বাঁচায়, সব রকমের গুনাহ থেকে বাঁচায়। 5ম প্রকার নমাজ হইল যে নমাজি নমাজের মধ্যে যেই মজা পায়, জগতের আর কোন কিছুর মধ্যে সেই মজা পায় না। এটাকে সালাতুন নবিয়্যিন বলা হয়। এটা নবীগণের নামাজ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের রাতে দেখলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের রাতে দেখলেন মুসা আলাইহিস সালাম তার কবরে নামাজ পড়তেছেন। বলেন তো, কবরে নামাজ পড়লে কোন সওয়াব হয়? সওয়াব হয় না। কাজটা করেন কেন? কারণ নবীরা নামাজের মধ্যে আল্লাহর সাথে সরাসরি সাক্ষাতে কথাবার্তা বলার যে আনন্দ উপভোগ করেন, এই আনন্দ উপভোগের জন্য কবরে গিয়েও নামাজ ছাড়তে পারেন। কাজেই নমাজের মধ্যে যেই মজা পায়, সংসারের আর কোনো কিছুর মধ্যে সেই মজা পায় না।
এইরকম নমাজ হইল পঞ্চম প্রকার নমাজ, এইরকম নমাজ হইল নবীগণের নমাজ। এই রকমের নমাজের সুফল হইল সরাসরি আল্লাহর সাথে সাক্ষাতে কথাবার্তা বলতে থাকে তারা। আমার উদ্দেশ্য ছিল আপনাদেরকে বলা যে আল্লাহ রসুল যে হাদিসে জিবরিলের 3 নম্বর প্রশ্নের জবাবে বলেছিলেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতেছো। আর ওই পর্যায়ে পৌঁছার আগ পর্যন্ত তোমার একটা রিয়াজত করতে হবে, একটা মুজাহাদা করতে হবে, একটা সাধনা করতে হবে, একটা প্র্যাকটিস করতে হবে। সেই প্র্যাকটিসটা হলো আল্লাহ আমাকে দেখতেছেন, আল্লাহ আমাকে দেখতেছেন, আল্লাহ আমাকে দেখতেছেন, এই কথার জ্ঞান করা সদা সর্বদা। যেই লোকের অন্তরে আল্লাহ আমাকে দেখতেছেন কথাটা বদ্ধমূল হয়ে যায়, এই লোক জীবনে কোনোদিন কোন গুনার কাজের সাহস করতে পারে না। বিষয়টা আপনাদেরকে বোঝানোর জন্য এক কিতাবের বর্ণিত একটা ঘটনা হল। মিশরের এক কৃষকের একটা আঙ্গুরের বাগান ছিল। আঙ্গুর পাকলে পরে বাগান থেকে চুরে আঙ্গুর চুরি করে নিয়ে যায়। এই জন্য বাগানের মালিক একজন পাহারাদার নিয়োগ করলো। রাত দিন 24 ঘন্টা বাগানের ভিতরে একটা কুড়েঘর বানাইয়া পাহারাদার আর পাহারাদারের স্ত্রী তারা দুজন এই বাগানের 24 ঘন্টা থাকে। পাহারাদারের সংসারে আর কেউ নেই, তারা স্বামী স্ত্রী দুজন বাগানের ভিতরে কুড়েঘর বানাইয়া থাকে, দিন রাত 24 ঘন্টা বাগানের পাহারাদারি। একদিন বাগানের মালিক বাগানে ঢুকে পাহারাদারের ঘরের ভিতরে গিয়ে বসলো। বসে যখন দেখলো পাহারাদারের স্ত্রী বড় সুন্দরী স্ত্রী দেখে মালিকের লোভ লেগে গেল। এখন আরেক লোকের স্ত্রী লোভ লাগলেই করবে কি, সে তো তার সামনে চালাকি করিয়া পাহারাদারকে একটা কাজের ফরমাস দিয়া বাগানের বাইরে পাঠাইয়া। বলুন তো এখন এই ঘরের ভিতরে কতজন? কে? মালিক আর পাহারাদারের স্ত্রী। পাহারাদারের স্ত্রীকে বলল, ঘরের সব দরজা জানালা বন্ধ করো। স্বামীরে পাঠাইয়া দিল বাইরে, আর স্ত্রীরে কইল দরজা জানালা বন্ধ করো। স্ত্রী কিছু বুঝে শুনে কিনা মনে করে? পরিস্থিতিটা আপনারাও বুঝতে পারতেছেন কিনা? স্ত্রী পরিস্থিতি বুঝে ফেললে বলল, মালিক সাহেব আপনার চাকরি করি আমরা, আপনার চাকরি না করলে বেতন পাবো না, বেতন না পাইলে আমাদের সংসার চলবে না। কাজেই আপনার চাকরি যেহেতু করি, আপনার বেতন মুখ করতে হইলে আপনি যা হুকুম করেন তা তো পালন করতেই হবে। আপনি যখন হুকুম দিলেন দরজা জানালা বন্ধ করার জন্য, দরজা জানালা বন্ধ করতে আমি বাধ্য। কিন্তু এমন একটা দরজা আছে এখানে যেটা বন্ধ করার ক্ষমতা কোনো মানুষের নাই। মালিক জিজ্ঞাসা করে, এই দরজাটা কোনটা? পাহারাদারের স্ত্রী বলে, আপনি যতগুলি দরজা জানালা দেখতেছেন সবগুলি বন্ধ করলে পরে এই ঘরের ভিতরে যে অপকর্মটা ঘটবে সেই অপকর্মটা আল্লাহ দেখবেন কিনা বলুন। মালিকে যখন বলল দেখবে, তখন স্ত্রী বলল, কাজে এই দরজা বন্ধ করার সাধ্য কারো নাই। এই মালিকের মনে জাগলো, আল্লাহ দেখবে, এমন অবস্থায় আমি অপকর্মটা কিভাবে করি। আল্লাহর ভয়ে অপকর্ম ছেড়ে দিয়ে মালিক ঘর থেকে বের হয়ে গেল। ঘটনার দ্বারা কি বুঝলেন? আল্লাহ আমাকে দেখতেছেন, এই ধ্যান যার অন্তরে বদ্ধমূল হয়ে যায়। আল্লাহ আমাকে দেখতেছেন, এই ধ্যান যার অন্তরে বদ্ধমূল হয়ে যায়, সেও কি গুনার কাজের সাহস করতে পারে? এটা হলো ইহসানের দ্বিতীয় অংশ। ইহসানের প্রথম অংশ হইল যদি আল্লাহকে দেখতে, তাহলে যেইভাবে মনোযোগী হইয়া ইবাদত করতে সেইভাবে মনোযোগী হইয়া ইবাদত করো। আর ওই পর্যায়ে পৌঁছার আগ পর্যন্ত সদা সর্বদা আল্লাহ আমাকে দেখতেছেন, আল্লাহ আমাকে দেখতেছেন, আল্লাহ আমাকে দেখতেছেন, এমন ধ্যান অন্তরে নিয়ে চলাফেরা করো। কোন রকমের গুনার কাজের সাহস থাকবে না, কোন রকমের ইবাদত বন্দেগী ছাড়তে পারবে না। এই জিনিসটার নাম ইহসান। এই জিনিসটার নাম ইহসান। রাসূল ইহসানের দুইটা মূল কথা বলে দিলেন। এর সাথে আরো যত বিভিন্ন আনুষঙ্গিক কথা আছে, ব্যাখ্যা বিশ্লেষণ আছে, সবগুলি দলিল প্রমাণ সহ উম্মতের শীর্ষস্থানীয় আলেমগণ এইটাকেও একটা শাস্ত্রে বিন্যস্ত করেছেন। এই শাস্ত্রটার নাম হইল ইলমে তাজকিয়া, ইলমে তাসাউফ। ইলমে তাজকিয়া, ইলমে তাসাউফ। জিবরিলের 3 প্রশ্নের জবাবে রাসূল যে 3 কথা বললেন, প্রত্যেকটা কথার এক একটা ইলম, এক একটা ফন, একটা শাস্ত্র সজ্জিত হয়ে গেছে। প্রথম প্রশ্নের জবাবে ফন্নে আকাইদ,
বিন্যস্ত হইল দ্বিতীয় প্রশ্নের জবাবে, ফন্নে ফিকাহ বিন্যস্ত হইল তৃতীয় প্রশ্নের জবাবে, ফন্নে তাজকিয়া ফন্নে তাসাব্বুফ বিন্যস্ত হইল। আরেকটা ঘটনা উদাহরণ করে আপনাদেরকে বলি এই ইহসানের ব্যাপারে। আপনাদের সকলের জানা থাকার কথা, কোরআনে লম্বা ঘটনা বর্ণিত আছে। হযরত ইউসুফ আলাইহিস সালামের প্রেমে পাগল হয়েছিল জুলাইখা। তার প্রতি ইউসুফ আলাইহিস সালামকে আকৃষ্ট করতে না পেরে শেষ পর্যন্ত জোরে ইউসুফ নবীর সাথে কুকর্ম করার জন্য ইউসুফ নবীকে এমন একটা কামরার ভিতরে নিয়ে গেল যেটার ভিতরে ঢুকতে 7টা গেট পাস হইতে হবে। প্রত্যেকটা গেট পাস হইয়া ভিতর দিকে তালাবদ্ধ করলো, আর দ্বিতীয় গেট পার হইয়া ভিতর দিকে তালাবদ্ধ করলো, দ্বিতীয় গেট পার হইয়া ভিতর দিকে তালাবদ্ধ করলো। 7টা গেট ইউসুফকে নিয়ে ভিতরে ঢুকলো এবং প্রত্যেকটা গেট তালাবদ্ধ করিয়া কামরার ভিতরে নিয়ে যখন বললো আমি তোমার সাথে অপকর্ম করতে চাই, ইউসুফ আলাইহিস সালাম দেখলেন সেই কামরার ভিতরে এক কোনায় পর্দা লটকানো একটা কিছু ঢাকা আছে। ইউসুফ আলাইহিস সালাম জুলাইখাকে জিজ্ঞাসা করলেন এই কোনার মধ্যে পর্দা দিয়া কি রেখে রেখেছ? জুলাইখা বললো আমি যে দেবতার পূজা করি ওই দেবতাটাকে দেখে রেখেছি। জুলাইখা দেবতা পূজারী ছিল। ইউসুফ জিজ্ঞাসা করলেন কি দেখে রেখেছ? জুলাইখা বলে যে দেবতার পূজা করি সেই দেবতাকে দেখে রেখেছি। ইউসুফ জিজ্ঞাসা করেন কেন দেবতাকে পর্দা দিয়া দেখে রাখলা কেন? বলে আমি তোমার সাথে অপকর্ম করবো, আমি তোমার সাথে এমন অপকর্ম করব, দেবতার চোখের সামনে অপকর্ম করতে আমার লজ্জা হয়। দেবতার চোখের সামনে অপকর্ম করতে আমার লজ্জা হয়। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের সিংহবাগ নাগরিকরা দেবতা পূজারী কিনা? এরা যে সমস্ত মুমহর্ষক নারী দর্শন চালিয়ে যাচ্ছে, এদের কি হায়া লজ্জা বলতে কিছু আছে? জুলাইখা তো মূর্তি পূজারী ছিল, কিন্তু দেবতার সামনে অপকর্ম করতে জুলাইখার লজ্জা হয়। ইউসুফের কাছে জবাব দিল। যখন জুলাইখা বলল দেবতার চোখের সামনে তোমার সাথে অপকর্ম করতে আমার লজ্জা হয়, এই জন্য দেবতাটাকে দেখে রেখেছি, তখন ইউসুফ আলাইহিস সালাম জুলাইখাকে জিজ্ঞাসা করলেন তোর দেবতা কি দেখে? আপনারা কি বলেন দেবতায় দেখে? জিজ্ঞাসা করলেন তোর দেবতায় কি দেখে? সে বলে না দেখে না। ইউসুফ বলেন যে দেবতায় দেখে না, এটা ডাকলেই কি অর্থ আর না ডাকলেই কি হয়? যে তো ডাকা না ডাকায় সমান। তখন জুলাইখা কয় না দেখলেও তার চক্ষু দুটা এমন ভঙ্গিতে বানানো হয়েছে যেমন বোঝা যায় দেখতেছে। দেবতার চক্ষু কেমন ভাবে বানাইছে যেমন বোঝা যায় দেখে না, না বোঝা যায় দেখতেছে? বোঝা যায় দেখতেছে, আসলে দেখে না। ইউসুফ বলেন তোর দেবতার চক্ষু এমন ভাবে বানানো হয়েছে বোঝা যায় দেখতেছে, আসলে দেখে না, এতেই তোর আমার সাথে অপকর্ম করতে লজ্জা হয়। আর আল্লাহ যে আসলেই আমাকে দেখতেছে, আমি আর কোন লাজে তোর সাথে অপকর্ম করি? ঘটনার দ্বারা কি বুঝলেন? আল্লাহ আমাকে দেখতেছে, এই জ্ঞান, এই সাধনা, এই রিয়াদত, এই মুজাহাদা যারা অন্তরে বদ্ধমূল করতে পারে, এরা কোনোদিন আল্লাহ বিরোধী, আল্লাহর নাফরমানি মূলক কাজের সাহস রাখতে পারে না। ইহসানের মূল কথা আমি শুরুতেই বলেছিলাম জিবরিল ফেরেশতা উল্লেখযোগ্য প্রশ্ন করেছিলেন রাসূলকে। হাদিসে জিবরিলের মধ্যে 3টা। প্রথম প্রশ্ন হলো ঈমান সম্পর্কে, দ্বিতীয় প্রশ্ন হলো ইসলাম সম্পর্কে, তৃতীয় প্রশ্ন হলো ইহসান সম্পর্কে। ইহসান 3 প্রশ্নের জবাবকে উম্মতের শীর্ষস্থানীয় আলেমগণ 3টা শাস্ত্রে বিন্যস্ত করেছেন। প্রথম প্রশ্নের জবাব সম্বলিত শাস্ত্রটার নাম ইলমে আকাইদ, ইলমে কালাম। দ্বিতীয় শাস্ত্রটার বিন্যস্তকৃত শাস্ত্রটার নাম হলো ইলমে ফিকহ। আর তৃতীয় প্রশ্নের জবাব সম্বলিত শাস্ত্র বিন্যস্ত শাস্ত্রটার নাম ইলমে তাজকিয়া, ইলমে তাসাব্বুফ। এবার আমরা বুঝবার চেষ্টা করি ঈমান, ইলমে আকাইদ, ইলমে ফিকহ আর ইলমে তাজকিয়া বা ইলমে তাসাউফ কাকে বলে। আমি আপনাদের সামনে আয়াত তিলাওয়াত করেছিলাম, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা।
দীনা, আজকে আমি তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। এই ঈমান, ইসলাম, ইহসান তিনটার সমষ্টির নাম আমার দ্বীন। এতক্ষণ একটু সারমর্ম বুঝলেন কিনা, মনে রাখতে পারবেন কিনা? ঈমান, ইসলাম, ইহসান তিন জিনিসের সারমর্ম হলো আমার দ্বীন। এবার বোঝার চেষ্টা করি ঈমান কোন জিনিসের নাম, ঈমানের ডেফিনেশন কি, ইসলামের ডেফিনেশন কি, আর ইহসানের ডেফিনেশন কি। ঈমানের সংজ্ঞা কি, ইসলামের সংজ্ঞা কি, আর ইলমে তাজকিয়ার সংজ্ঞা কি। এবার একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন। ইসলামের কিছু বিধান আছে শুধু অন্তরে বিশ্বাস করতে হয়, অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করার মতো নয়। ইসলামের যে সমস্ত বিধিবিধান শুধুমাত্র অন্তরে বিশ্বাস করতে হয়, অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করার মতো নয়, এই সমস্ত বিধানের নাম ঈমান। আল্লাহ আছেন, বিশ্বাস করি, পালন করার কিছু নাই। আল্লাহ একজন, বিশ্বাস করি, পালন করার কিছু নাই। আল্লাহ লা শরীক, বিশ্বাস করি, পালন করার কিছু নাই। কাজে ইসলামের যে বিধান শুধু অন্তরে বিশ্বাস করতে হয়, পালন করার কিছু নাই, এই সমস্ত বিধানের নাম ঈমান। এই সমস্ত বিধানের নাম ঈমান। আর কিছু বিধান আছে শুধু বিশ্বাস করলেই চলে না, শরীরের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করতে হয়। যেমন 5 বেলার নামাজ পড়া ফরজ, বিশ্বাস করলেই চলে, হাত পা মাথা শরীর দিয়া পালন করতে হবে। রমজান মাসে রোজা রাখা ফরজ, বিশ্বাস করলেই চলে না পালন করতে হয়। ধনীদের হজ করা ফরজ, যাকাত দেওয়া ফরজ, বিশ্বাস করলেই হয় না পালন করতে হয়। ইসলামের যে সমস্ত বিধিবিধান শরীরের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করতে হয়, এই বিধানগুলির সমষ্টির নাম ইসলাম। বিধানগুলির সমষ্টির নাম, যে বিধান বিশ্বাস করতে হয় এর নাম ঈমান, যে বিধান অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করতে হয় এগুলির নাম ইসলাম। আর ইসলামের যে সমস্ত বিধিবিধান শুধু বিশ্বাস করলেও হয় না, বাহ্যিক অঙ্গের দ্বারাও পালন করা যায় না, অন্তরের দ্বারা পালন করতে হয়, ওইটার নাম তাজকিয়া, এটার নাম তাসাব্বুফ, এটার নাম ইহসান। খুব তাড়াহুড়া করে বললাম, যদি কারো বুঝতে বা স্মরণ রাখতে অসুবিধা হয় আবার বলছি। ইসলামের যাবতীয় বিধি নিষেধ তিন প্রকার, সংক্ষেপে 3 প্রকার। এক প্রকার বিধি নিষেধ হল অন্তরের বিশ্বাসের সাথে সম্পর্ক। ইসলামের যে সমস্ত বিধি নিষেধ অন্তরে বিশ্বাস করতে হয়, অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করার নয়, এই সমস্ত বিধিবিধানের নাম ঈমান। আর যে সমস্ত বিধিবিধান শুধু বিশ্বাস করলে চলে না, হাত পা মুখ নাক কান চোখ অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করতে হয়, এই সমস্ত বিধানের নাম ইসলাম। আর যে সমস্ত বিধিবিধান না অন্তরের দ্বারা শুধু বিশ্বাস করলে চলে, না হাত পায়ের দ্বারা পালন করা যায়, অন্তরের দ্বারা পালন করতে হয়, এখানে অন্তরের দ্বারা বিশ্বাস নয়, অন্তরের দ্বারা পালন করতে হয়, ওই সমস্ত বিধিবিধানের নাম হইল তাজকিয়া, তাসাব্বুফ, ইহসান। যেমন উদাহরণ দিচ্ছি, দেখুন। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার অন্তরে সরিষার বিন্দু পরিমাণ অহংকার থাকবে তাকে জাহান্নামে যেতেই হবে। কি থাকলে? অহংকার। অহংকার কি জিনিস? অন্তরে কিভাবে থাকে? সরিষার বিন্দু পরিমাণ কিভাবে হবে? এই হাদিসের দ্বারা কিন্তু পরিষ্কার হয়ে গেল অন্তরের দ্বারা পালন করার মতো কিছু বিধান আছে ইসলামে। এর মধ্যে একটা হইল তোমার অন্তরে অহংকার জাগ্রত হবে, এটাকে দমন করতে হবে অন্তরের দ্বারা, মুখের দ্বারা নয়, হাতের দ্বারা নয়, পায়ের দ্বারা নয়, কানের দ্বারা নয়, চোখের দ্বারা নয়। তোমার অন্তরের মধ্যে অহংকার জাগ্রত হবে, সৃষ্টিগত ব্যবস্থা অনুযায়ী অন্তরের দ্বারাই সেই অহংকারকে দমন করতে হবে। যে অন্তরের কাজ, হাত পায়ের কাজ নয়, বিশ্বাস করার ব্যাপার নয়। বিশ্বাস করার ব্যাপারগুলির নাম ঈমান, হাত পায়ের দ্বারা পালন করার বিষয়গুলি ইসলাম, আর অন্তরের দ্বারা পালন করার বিষয়গুলি হইল ইলমে তাজকিয়া, ইলমে তাসাব্বুফ। বিষয়টা পুরা দেখে বলি তবে আপনাদের বুঝতে সহজ। মানুষের মনটা কৃষকের ক্ষেতের মতো,
কৃষক যদি তার ক্ষেতে ফসল ফলাতে চায় তাহলে হাল চাষ করতে হয়, পানি সেচ করতে হয়, সার গোবর দিতে হয়, আগাছা পরিষ্কার করতে হয়, ফসলের চারা লাগাইতে হয়। না অন্য কোনো নিয়ম আছে আপনার হাতে? সব কৃষক যদি তার ক্ষেতে ফসল ফলাতে চায় তাহলে ক্ষেতে চাষাবাদ করতে হয়, কষ্ট পরিশ্রম করে চাষাবাদ করতে হয়, তারপরও আগাছা ফলে এটা পরিষ্কার করতে হয়। কোন কৃষক যদি তার ক্ষেতে ফসল ফলায় না, চাষাবাদ করে না, তাইলে আগাছা এমনিই ফলে। ফসল মেহনত করে ফলাইতে হয়, আগাছা বিনা মেহনতে ফলে। কথা ঠিক কিনা? ধান ফলাইতে চাইলে মেহনত করে ফলাইতে হবে, পাট ফলাইতে হলে মেহনত করে ফলাইতে হবে, মরিচ বেগুন ফলাইতে হলে মেহনত করে ফলাইতে হবে। আগাছা ফলাইতে হইলে মেহনত লাগবে না, ক্ষেত ফলাইয়া রাখো, 6 মাস পরে আগাছায় পরে যাবে। এই যে অবস্থা আপনাদের ক্ষেতের, একই অবস্থা প্রত্যেকটা মানুষের অন্তরে। একই অবস্থা প্রত্যেকটা মানুষের অন্তরে। হুবহু কৃষকের ক্ষেতের মতো 10 রকমের সুস্বভাবের ফসল মেহনত করে অন্তরে ফলাইতে হয়। কত রকমের সুস্বভাবের ফসল? 10 রকমের সুস্বভাবের ফসল মেহনত করে অন্তরে ফলাইতে হয়। আর কত 10টা কুস্বভাবের আগাছা মেহনত করে অন্তরের ক্ষেত থেকে পরিষ্কার করতে হয়। অন্তর যে ক্ষেতের মতো, এটার মধ্যে ফলাইতে হয় মেহনত করে কত রকমের সুস্বভাবের ফসল? 10 রকমের। আর কত রকমের আগাছা মেহনত করে পরিষ্কার করতে হয়? 10 রকমের আগাছা। সবগুলি একদিনে আলোচনা করলে আপনারা ভুলেও যাবেন, বুঝতেও কঠিন হবে। আমি খুব সংক্ষেপে উদাহরণস্বরূপ একটা দুইটা বলি। মনের ক্ষেতের আগাছা কোনটার, মনের ক্ষেতের ফসল কোনটা। মুফাসসিরিনে কেরাম লিখেছেন, তুমি তোমার মনকে একা একা নিরিবিলি শান্ত মনে ঠান্ডা মাথায় একটা প্রশ্ন করো। কি প্রশ্ন? তুমি তোমার নিজের মনকে প্রশ্ন করো যে তোমার মধ্যে কোনো গুণ আছে কিনা। মন যদি সচেতন হয় জবাব দিবে অবশ্যই আমার মধ্যে কতগুলি গুণ আছে। আমি চোখে দেখি যে আমার একটা গুণ, আমি কানে শুনি যে আমার একটা গুণ, আমি মুখে কথা বলতে পারি এটা আমার একটা গুণ, আমি হাতে ধরতে পারি এটা আমার একটা গুণ, আমি পায়ে চলতে পারি এটা আমার একটা গুণ না দোষ? গুণ। বলেন তো আপনাদের মধ্যে কিছু না কিছু গুণ আছে কিনা? প্রত্যেকের মধ্যে, প্রত্যেকটা মানুষের মধ্যে কিছু না কিছু গুণ আছে। এবার 2 নম্বর প্রশ্ন করো তোমার মনকে। এবার প্রশ্ন করো যে তোমার গুণের কারণে তুমি প্রশংসা পাওয়ার যোগ্য কিনা। মন যদি বলে আমার, অটোমেটিকলি বলে এর মধ্যে 2 নম্বর আগাছাটার নাম শাহওয়াত। 2 নম্বর আগাছাটার নাম শাহওয়াত। শাহওয়াতের বাংলা কি বলবো? কাম উন্মাদনা, যৌবনের উত্তেজনা, যৌবনের উত্তেজনা, সেক্স পাওয়ার। যে মনের ক্ষেতের 2 নম্বর আগাছা, মনের ক্ষেতের 2 নম্বর আগাছা। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের ক্ষেতের মধ্যে এই আগাছা আল্লাহ ইচ্ছা করে এই আগাছা ফলাইয়া দেন। কেন? তোমাকে পরীক্ষা করার জন্য। তুমি আগাছা নিয়ে চলো না, আগাছা সব পরিষ্কার করো। আগাছা পরিষ্কার করার জন্য তোমাকে দুনিয়াতে পাঠাইছে। মুঠেও যদি সেক্স পাওয়ার কোনো মানুষের অন্তরে থাকতো না, তাইলে তো বিয়া শাদিও করতো না, বাচ্চা কাচ্চা হইতো না, মানুষের বংশ রক্ষা হইত। মানুষের বংশ রক্ষা করার জন্য পুরুষের অন্তরের মধ্যেও যৌন উত্তেজনা আল্লাহ সৃষ্টি করে দেন, নারীর অন্তরের মধ্যে আল্লাহ যৌন উত্তেজনা সৃষ্টি করে দেন। কিন্তু সৃষ্টি করে দিয়া সীমা রেখা নির্ধারণ করে দিচ্ছেন। যৌন উত্তেজনাকে কাজে লাগানোর জন্য একটা নির্ধারিত সীমানা আছে। সীমানার ভিতরে যদি কাজে লাগাও এটা হবে তোমার জন্য মঙ্গল, সীমানার বাইরে গিয়ে যদি ব্যবহার করো এটা হবে তোমার জন্য অমঙ্গল। বুঝার জন্য একটা উদাহরণ দিচ্ছি, শুনুন। এই যে আপনাদের মাথার উপরে বিদ্যুতের বাতি জ্বলে, এই বাল্বের সাথে কারেন্টের তারের সংযোগ আছে কিনা? কটা তার? 2টা। কেন? কারেন্ট তো কারেন্ট ওই 2টা কেন? কারণ কারেন্ট 2 প্রকারের আছে। একটারে কয় নেগেটিভ আর একটারে পজিটিভ। বাংলায় একটারে কয় ধনাত্মক আর একটারে কয় ঋণাত্মক।
যেমন ভাবে শুধু নেগেটিভের দ্বারা বাতি জ্বলে না, শুধু পজিটিভের দ্বারা বাতি জ্বলে না, দুটাই একত্র হইলে বাতি জ্বলে, ঠিক তেমনি ভাবে সেক্স পাওয়ার আল্লাহ পাক রব্বুল আলামিন দুই ধরনের সৃষ্টি করেছেন, একটা নেগেটিভ একটা পজিটিভ। একটা পুরুষকে দিয়েছেন, একটা নারীকে দিয়েছেন। এই নেগেটিভ পজিটিভ দুই প্রকারের বিদ্যুৎ প্রক্রিয়াগতভাবে বাল্বের ভিতরে সংযুক্ত হইলে বাতি জ্বলে, অন্ধকার দূর হয়, এলাকা আলোকিত হয়। কিন্তু বাল্বের ভিতরে পৌঁছার আগে রাস্তার মধ্যে যদি একত্র হইয়া যায়, অ্যাক্সিডেন্ট হবে, অ্যাক্সিডেন্ট হবে। একত্র হইলে হইতে হবে বাল্বের ভিতরে, এর আগে একত্র হইলে দুর্ঘটনা, এর আগে একত্র হইলে ধ্বংসাত্মক দুর্ঘটনা। ঠিক তেমনি ভাবে নারীর সেক্স পাওয়ার আর পুরুষের সেক্স পাওয়ার একত্র হতে হবে বাসর ঘরের ভিতরে, পথে ঘাটে, হাটে মাঠে, শহরে বন্দরে, যেখানে সেখানে দুই সেক্স পাওয়ার একত্র হওয়ার ব্যবস্থা দিয়ে রাখবে। আবার আইন পাস করবে নারী ধর্ষণের শাস্তি ফাঁসি। এগুলি ফালতু কথা ছাড়া আর কিছু নয়। কথাটা বোঝার জন্য আমি আপনাদেরকে একটা উদাহরণ দিচ্ছি। একজন কৃষকে বাজার থেকে কিছু শুটকি মাছ কিনে আনলো। শুটকি মাছ কিনেন? বিড়ালে যেটা খাইতে খুব বেশি ভালো হয়। বিড়ালে কোন জিনিসটা খাইতে বেশি ভালো হয়? শুটকি। বিড়াল বেশিরভাগ সময় তাকে উগার তলে, উগার তলে বুঝলি আপনারা, ধানের কুলা রাখার যে মাছাঙ্গ আছে, মাছাঙ্গের নিচে, এখানে বিড়াল থাকার একটা কারণ আছে। ধানের কুলার মধ্যে ধান খাইতে আসে ইঁদুর, আর সেই ইঁদুরের জন্য খাপ ধরে বসার জন্য বিড়াল সারা রাত এখানে বসা থাকে। ধানের লুবে ইঁদুর আসে আর ইঁদুরের লুবে বিড়াল আসে, এই জন্য বিড়াল ধানের কুলার নিচে সারা রাত কাটায়। ইঁদুরে বিড়ালের টাকার জায়গা কোনটা? ধানের কুলার নিচে। আমরা আঞ্চলিক ভাষায় বই উগার তলে। গৃহস্থ বাজার থেকে শুক্তি কিনে আনলো, আইনা যদি পাতিলের মধ্যে শুক্তি রাখে আর ঢাকনা দিয়ে ঢেকে রাখে, আর এই পাতিল যদি শিক্ষের মধ্যে লটকে হয়, তাহলে বিড়াল সেখানে উঠতেও পারে না, শুক্তি লাগালো পায় না, খাইতেও পারে না। কিন্তু গৃহস্থ এত বড় বুদ্ধিমান, এই শুক্তিগুলি পাতিলের ভিতরে না রাখিয়া, ঢাকনা দিয়া না ঢাকিয়া, শিক্ষার মধ্যে না তুইয়া উগার তলে নিয়ে সরাইয়া দিছে। গৃহস্থের শুক্তিগুলি কই না তুইছে? উগার তলে, বিড়ালের নাকের ডোকার সামনে। আরেকজনে কয়, এই বেটা ব্যাগ কল, বিড়ালের সামনে উচুপ কি দিয়েছ, বিড়ালের তো সব খাইয়া লাগবো। হয় না, বিড়ালে খাইতে পারবে না, আইন জারি করে দেবো। কি আইন? এই বিড়াল একটা শুক্তি খাইলে 10 বেদ, 2টা খাইলে 20 বেদ, 3টা খাইলে 30 বেদ, 10টা খাইলে 100 বেদ। আইন জারি করছে বিড়ালের উপর। জায়গা আইন জারি করিয়া বিড়ালের নাকের ডগায় শুক্তিগুলি সরাইয়া দিয়া, শুক্তি খাইলে একটা শুক্তি খাইলে 10 বেদ, এই আইন বিড়ালের উপরে জারি করিয়া গৃহস্থ নাক দেখাইয়া ঘুমাইল গেল সারায়। ঘুম থেকে জাগার পরে দেখে আইনের ধরে বিড়ালের শুক্তি একটাও গেছে না। আইন গেল কোথায়? এখন ব্যাট লাগানি দরকার কিনা? বিড়ালের ভিড় না গৃহস্থের ভিড়? বুঝে শুনে কোন শুক্তি খাইলো বিড়ালে, দেখছো না গৃহস্থের ভিড় বলে, তুই তার তোর নাকের ডোগায় শুক্তি সরাইয়া দিলে কেন? বিড়াল শুক্তি দেখলে খাইবই। ঠিক তেমনি ভাবে পথে ঘাটে বখাটেরা দেহর দানারি দেখলে দর্শন করবই। এগুলি বন্ধ কর, বন্ধ না করলে, আইন জারি করলে বিড়ালের ভিড়ে নয় গৃহস্থের ভিড় ব্যাট লাগানি দরকার। যেই পাওয়ারের কারণে পথে ঘাটে নারী দর্শন হয়, এই পাওয়ারটার নাম সেক্স পাওয়ার। এটাকে তরিকতের ভাষায় বলে শাহওয়াত। এটাকে তরিকতের ভাষায় বলে শাহওয়াত। নিবারণের ব্যবস্থা পথে ঘাটে না বাসর করে? বাসর করে নিবারণের ব্যবস্থা আল্লাহ দিয়েছেন। হালাল উপায়ে তোমার শাহওয়াত নিবারণ করো, হালাল উপায়ে তোমার সেক্স পাওয়ার কাজে লাগাও। বাসর ঘরের ভিতরে পথে ঘাটে, হাটে মাঠে, শহরে বন্দরে অবাধে নারী পুরুষ তোলাফোড়া করতে দিবা। তুমি শুক্তি বিড়ালের নাকের ডগায় সরাইয়া দিলা, তোমার আইন বিড়ালের ট্যাঙ্গেও শুনবে না। এই অব্যবস্থাপনার কারণে অবৈধভাবে আমাদের সমাজে শাহওয়াত চরিতার্থ করা হচ্ছে। প্রধান পদ্ধতি হইল 3টা। প্রধান পদ্ধতি কটা? 3টা। একটা হইল অবাধে চলাফেরা, একটা হইল অবাধে চলাফেরা। 2 নম্বর হইল ইফতিজিং, অযৌক্তিক। 3 নম্বর দর্শন।
পার হইয়া শেষ স্টেশনে পৌঁছে। জিনার গাড়ি চৌকের স্টেশন থেকে ছাড়ে আর লজ্জাস্থানের স্টেশনে গিয়া পৌঁছে। জিনার গাড়ি চৌকের স্টেশন থেকে ছাইরা মুখের স্টেশনে যায়, মুখের স্টেশন থেকে জিনার গাড়ি ছাইরা কানের স্টেশনে যায়, কানের স্টেশন থেকে ছাইরা জিনার গাড়ি হাতের স্টেশনে যায়, হাতের স্টেশন থেকে গাড়ি ছাইরা পায়ের স্টেশনে যায়, পায়ের স্টেশন থেকে জিনার গাড়ি ছাইরা লজ্জাস্থানের স্টেশনে যায়। আমি আপনাদের জিজ্ঞাসা করি, একটা আন্তনগরটি সিলেট শহর থেকে ছাড়ে, শাস্তাগঞ্জ স্টপিজ দেয়, আখাউড়া স্টপিজ দেয়, ব্রাহ্মণবাড়িয়া স্টপিজ দেয়, ভৈরব স্টপিজ দেয়, নরসিংদী স্টপিজ দেয়, নরসিংদীর দিকে সেইরা ঢাকা যায়, ঢাকা পৌঁছে। যেই গাড়ি সিলেট থেকে ছাড়লো মধ্যে কয়েকটা স্টপিজ দিয়া ঢাকা পৌঁছে গেল, এই গাড়িটা যদি সিলেট থেকে ছাড়তে না দেওয়া হয় শাস্তাগঞ্জ খুঁজবনি, শাস্তাগঞ্জে ফুসতে যদি না দেওয়া হয় আখাউড়া যাইবনি, আখাউড়া যদি ফুসতে না দেওয়া হয় নরসিংদী যাইবনি, নরসিংদী যদি না যাইতে পারে ঢাকা ফুসবনি। ঠিক তেমনি ভাবে রাসূল বলেন, নারী পুরুষের এই শাহওয়াতের তাড়নায়, এই সেক্স পাওয়ারের তাড়নায়, নারী পুরুষের নারী দর্শনের জিনার গুনার গাড়ি সব থেকে ছাড়ে, সেইটা মুখে গ্যাস টপিস দেয়, মুখ থেকে ছাড়ে সেইটা কানো গ্যাস টপিস দেয়, কান থেকে ছাড়ে সেইটা হাত গ্যাস টপিস দেয়, হাত থেকে ছাড়ে সেইটা পায়ে গ্যাস টপিস দেয়, পথ থেকে ছাড়ে লজ্জাস্থানে গিয়া যাত্রা শেষ হয়। এই জন্য চৌকাত থেকে যদি জিনার গাড়ি ছাড়তে না দেওয়া হয়, ছাড়তে দেওয়া না হয়, লজ্জাস্থানের জিনা হবে না। এই মর্ম বুঝিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। যার মর্মার্থ হলো চোখের জিনা বন্ধ করো, লজ্জাস্থানের জিনা হবে না। চোখের জিনা বন্ধ করো, লজ্জাস্থানের জিনা হবে না। চোখের জিনা বন্ধ করো, লজ্জাস্থানের জিনা হবে না। বুঝে থাকলে বলুন তো, 2 নম্বর আগাছাটা বাংলাদেশে কতজন মুসলমানের মধ্যে নাই? 2 নম্বর আগাছা মনের ক্ষেত্রে অটোমেটিকলি ফলে। এই আগাছা বাংলাদেশের কতজন পুরুষের মনের ক্ষেত্রের মধ্যে নাই, কতজন মহিলার মনের ক্ষেত্রের মধ্যে 2 নম্বর আগাছাটা বলছে না। এই আগাছা পরিষ্কার করার নাম ইহসান। এই ঈমান, ইসলাম, ইহসান তিনটার সমষ্টির নাম আমার দ্বীন। মুখে তসবিহ ধরে, হাতে দানা টানে, আর কুফনে ইফতিজিং করে অথবা নারী দর্শন করে, দিনদার। দিনদারির কিছু লেভেল আজকাল ব্যবহার করা হয়। এই দিনদারির লেভেল গুলি ব্যবহার করিয়া সমাজে যত রকমের পদ্ধতি সবগুলি চালু করা হয়। এই জন্য আমাদের, আমি প্রথমেই বলছিলাম, শুরুতেই বলছিলাম যে দিন, আমাদের দিন জিনিসটা কি, এটা সুস্পষ্ট ভাবে লিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান নার। ইয়া আল্লাহ, এই আল ইসলাহ সংগঠনের উদ্যোগে আয়োজিত এই ইসলাহী জলসারে কবুল আর মঞ্জুর করো। ইয়া আল্লাহ, এর মধ্যে কোরআন হাদিস থেকে যা কিছু আলোচনা হইল তার আলোকে আমাদের ইসলাহ হওয়ার তৌফিক দান করো। ইয়া আল্লাহ, এই জলসার উসিলায় এলাকাবাসী জিন্দেগানকে হেদায়েত দান করো, সমস্ত মুমিন মুসলমান মুর্দেগানকে নাজাত দান করো। ইয়া আল্লাহ, আমার কাছে যারা যত রকমের দোয়া দরখাস্ত করেছেন প্রত্যেকের নেক দোয়াকে কবুল মঞ্জুর করো। যারা যত আশা নিয়ে হাত উঠাইছি প্রত্যেকের নেক বাসনাকে কবুল মঞ্জুর করো। ইয়া আল্লাহ, বিগত 1 বছরের ভিতরে বাংলাদেশের যত শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম বুজুর্গানে দিন ছিলেন, ইয়া আল্লাহ, তুমি তাদেরকে দুনিয়ার থেকে উঠাইয়া নিয়ে গেছো। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আমাদেরকে অসহায় বানাইয়া দিছো। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আমাদেরকে এতিম বানাইয়া দিছো। ইয়া আল্লাহ, আমরা এই প্রেক্ষাপটে 2টা দোয়া করি। একটা হইল তাদের মাগফিরাত দান করে দাও। ইয়া আল্লাহ, তাদের মর্যাদা বুলন্দ করে দাও। ইয়া আল্লাহ, তাদেরকে জান্নাতুল ফিরদাউসের ঠিকানা করে দাও। আর দ্বিতীয় দোয়া হইল, ইয়া আল্লাহ, আমাদেরকে তাদের উত্তরসূরি, ইয়া আল্লাহ, আমাদেরকে তাদের অনুসারী হইয়া জীবনযাপন করার তৌফিক দান করো। ইয়া আল্লাহ, যে সমস্ত উলামায়ে কেরাম বুজুর্গানে দিন মুমিন মুসলমান দুনিয়ার থেকে বিদায় হইয়া গেছেন
তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আর যে সমস্ত উলামায়ে কেরাম বুজুর্গানে দিন মুমিন মুসলমান বাচ্চা আছেন, ইয়া আল্লাহ তাদের সবাইকে হায়াতের তৈয়্যিবা দান করে দাও। ইয়া আল্লাহ করোনা ভাইরাসের অভিশাপ থেকে আমাদেরকে রেহাই দান করো। ইয়া আল্লাহ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে যত মুসলমান মারা গেছেন তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করো। ইয়া আল্লাহ যারা আক্রান্ত হয়ে আছেন তাদেরকে শিফা দান করো। ইয়া আল্লাহ যারা আক্রান্ত হননি, ইয়া আল্লাহ তাদেরকে রক্ষা করো। ইয়া আল্লাহ আমাদের পক্ষ থেকে লাখ লাখ কোটি কোটি দুরূদ সালাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফে পৌঁছায়া দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম ওয়া সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম।